হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ওপি অ্যান্ড পিউস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এলাম আমার জেঠুর কারখানার বিশ্বকর্মা পুজোর ব্লগ নিয়ে। বাড়ি থেকে চলে এলাম সোজা জেঠুর কারখানায়। আর এই যে দেখো, এটা আমার জেঠুর কারখানা। এই কারখানাটা নতুন রাস্তাতে। এদিকে আমার জিজু আর একটা ভাই, ওরা দুজনে মিলে বাবা বিশ্বকর্মাকে তার আসনে বসিয়ে দিচ্ছেন। পুজোর জন্য যা যা প্রয়োজন এগুলো সব কিছু একে একে গুছিয়ে নেওয়া হচ্ছে। তো এখানে মামনি রয়েছে, জিজু রয়েছে, আমি রয়েছি, আমার দিদি রয়েছে আর একজন জেঠিমা রয়েছেন। আর এদিকে দেখো, আমাকে বলেছে এই ধূপগুলো বেছে দিতে, আর আমি ধূপগুলো বেছে দিচ্ছিলাম। আর এদিকে মামনি ফলগুলোকে সব কেটে সাজিয়ে দিচ্ছিল। কারখানার গেটের সামনে এগুলো ঝোলানো হবে বলে জিজু এগুলো রেডি করছে। আর এদিকে এই ভাইটাকে দেখো, মালা দিয়ে কারখানার গেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। বাবা বিশ্বকর্মার হাতে যে অস্ত্রটা দেওয়া হয়, তো এদিকে আমার জিজু এই অস্ত্রটা এখানে দিয়ে দিল বাবার হাতে। এদিকে ঠাকুরের সব কিছু গোছগাছ করা হয়ে গেছে, এবার ঠাকুরমশাই আসার অপেক্ষা। এদিকে দাদাও বাড়ি থেকে চলে এসছে। আর দেখো, প্রত্যেক বছরই দাদা মালাটা পরায়, দাদা আর জিজু দুজনে। তো ওরা মালাটা পরিয়ে নিচ্ছে। ঠাকুরটা এমনি খুব সুন্দর হয়েছে, তার উপর মালাটা দেওয়ার পর যেন আরও বেশি সুন্দর লাগছে। তো আমি আর দিদি অঞ্জলি দেবো না, তাই আমরা সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। পুজোর সব কিছু গোছগাছ হয়ে গেছে। তো আমি আর দিদি যাচ্ছি এখন রেডি হতে। জেঠু আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা বাড়ি থেকে রেডি হয়ে দেন আবার কারখানায় চলে আসব। তো আমি দেখো চট করে রেডিও হয়ে নিলাম। দিদিও রেডি হয়ে গেছে। তো দিদি আর জিজু আগে বেরিয়ে গেছে, আমি আর জেঠু এখন বেরোচ্ছি। কারখানায় এসে দেখছি পুজো প্রায় শেষের পথে। তো এখন অঞ্জলি দেওয়া হবে। আমি আর দিদি অঞ্জলি দেব না। আর এদিকে বাকি সবাই, যেমন বম্মা, জেঠু, জিজু, মামনি, দাদা, ওরা সবাই অঞ্জলি দিচ্ছে। সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার যজ্ঞ হবে। তো যজ্ঞের জন্য সব কিছু রেডি করা হচ্ছে এখানে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো সামনেই পুজো আসছে, তো তোমাদের জন্য আরও ভালো ভালো ব্লগ আনতে চলেছি আমি। আরও আকর্ষণীয় ব্লগ তোমাদের জন্য অপেক্ষা করছে। তো তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো।
যজ্ঞ হয়ে গেছে, এবার যজ্ঞের যে আগুন সেটা দুধ দিয়ে নিভিয়ে দেওয়া হচ্ছে। যজ্ঞের টিপ প্রথমে বাবা বিশ্বকর্মাকে পরিয়ে দেওয়া হলো, তারপরে একে একে আমাদের সবাইকে পরিয়ে দিলেন ঠাকুরমশাই। পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের। আমি খুবই সিম্পলভাবে সেজেছি, তো আমাকে এই লুকে কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেকবার আমার মা আসে, তো এবছর মার শরীরটা ভালো ছিল না, তাই মা আসতে পারেনি। তাই বম্মা মায়ের জন্য খাবার প্যাক করে দিয়েছে আর আমি মাকে খাবারটা দিতে যাচ্ছি। মাকে খাবার দিয়ে চলে এলাম, আর এদিকে সবাই খেতে বসবে বলে এখানে চেয়ার টেবিল পাতা হয়েছে, আর এদিকে দাদা সবাইকে খেতেও দিচ্ছে। তো এখানে সবাই বসে বসে গল্প করছে নিজেদের মধ্যে, আর এদিকে আমি, বম্মা, মামুনি আমরা একটু সেলফি তুলে নিলাম। আর এখানে আমাকে বাদ দিয়ে ওরা সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, তো আমি বললাম যে আমি বাদ, আমাকে একটু দাও। তো এখানে ওরা সবাই সেটা নিয়ে মজা করছিল। তো তারপরে এখানে আশিসদা আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস দিল খেতে, আর ও নিজেও নিল। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, তো এবার আমরা বসে পড়েছি খেতে। আমি, মামুনি, বম্মা, জেঠু, দিদি, অন্য টেবিলে দাদা, আশিসদা, জিজু, আমরা সবাই খেতে বসেছি। তো এখনও আমার বাবার আসার সময় হয়নি। মেনুতে কী কী ছিল তোমাদের আগেই বলে দিই। ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, পটল চিংড়ি, মাটন, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এগুলোই ছিল মেনু। আর লাস্টে আমার বাবা খেতে বসেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি। সন্ধেও প্রায় হয়ে এসছে, আর এদিকে দেখো এদের এখনও ঘুড়ি ওড়ানো শেষ হয় না। এবছরের মতন বিশ্বকর্মা পুজো এখানেই শেষ, আসছে বছর আবার হবে। তো সন্ধে হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তো বেরিয়ে পড়েছি, আশিসদা আমাকে আর বাবাকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।